বারাবণীর চরণপুরের শ্রীপুর এরিয়ার সাতগ্রামের খোলামুখ খনি সম্প্রসারণের জন্য খনি কর্তৃপক্ষ চরণপুরে ইসিএলের জমিতে দখলকারী বাসিন্দাদের ঘর খালি করা নিয়ে কয়েকদিন ধরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। খনি কর্তৃপক্ষ জমি দখলকারীদের ক্ষতিপূরণ দেবার পর তাদের পুনর্বাসনের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জমি দেওয়া হবে ঘর তৈরি করার জন্য। তারপরেও গ্রামবাসীরা ঘর খালি করতে নারাজ। শুক্রবার সকালে বারাবণী থানাতে চরণপুর গ্রামবাসীদের আলোচনার জন্য থানার ডাকা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারাবণী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, খনি কর্তৃপক্ষের পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস ও খনির সার্ভেয়ার সঞ্জয় চ্যাটার্জি। অপূর্ব বিশ্বাস জানান, ইচ্ছুক গ্রামবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক দেওয়া হয়েছে এবং তাদের পুনর্বাসনের জমি দেখিয়ে দেওয়া হয়েছে। অসিত সিং জানান, শুক্রবার 5 জন ইচ্ছুক গ্রামবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক দেওয়া হয়েছে। আপাতত তাদের দেওয়া জমিতেই বাড়ি বানাক, পরবর্তীকালে প্রকল্প আসলে তাদের বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হবে। বারাবণী থানার আধিকারিক জানান, তাদের দাবি অনুযায়ী জমি দেখিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় তাদের নাম হবে সেটাও বলে দেওয়া হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ভয় হচ্ছে, আমরা এসিএল কে বলেছি জায়গা করে দিতে, ফ্লোটিং করে দিতে, এবং বিএলআর সাহেব বলেছে বারবার যে ফ্লোটিং করে বিএলআর সাহেব পাট্টা দিয়ে দিবে। না এদের যে অভিযোগগুলো বলছি দাদা, পাট্টা পাওয়ার পরে তো রাজ্য সরকারের একটা নিয়ম আছে নিজ ভূমি নিজ গৃহ, তো সেটাও কি এরা পাওয়া? পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আমরা চেষ্টা করব, এখন তো এসিএল টাকা দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করা যাবে। এখানে সরজমিনে তদন্ত করলেন, কি হলো কথাবার্তা? অ্যাকচুয়ালি আমাদের কদিন ধরেই যারা স্বেচ্ছায় যারা ঘর খালি করছে তাদের আমরা ঘরগুলো সব ডিমোলিশ করছি, করে তার ইয়েতে চেক যা রেডি আছে চেক বা আরটিজিএসের থ্রু দিয়ে পেমেন্ট করছি। তো গ্রামবাসীদের কিছু ছিল যে না আমরা যারা খালি করছে তাদের খালি করতে দেবো না, এই দেবো না। তো এই জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে বড়বাবুকে বলা হয়েছিল থানাতে, বারাবণী ওসি প্লাস অসিতবাবু এসেছিলেন সভাপতি। ওনাদের একটা পরবর্তী সময় হয়েছিল যে আমাদের জায়গাটা দেখা হোক, প্লটিং করে কোন জায়গাটা দেওয়া হবে, প্লটিং করে আমাদের নামে করে দেওয়া।